আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতে সকলে ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হয়তো বা আপনারা বুঝে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে। আজকের ব্লগটি হলো আমার জেলার জামালপুর নিয়ে। সেই জন্য আমি প্রথমে চলে আসলাম জামালপুরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ভিউ। এইখান থেকে পুরো শহরটাই খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন আমাদের জামালপুর শহরটা কত সুন্দর। আমার দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে, মনোমুগ্ধ একটা পরিবেশ। তো এখানে আর বেশি একটা দেরি করবো না, কারণ আমার বন্ধু আসবে, তাকে ড্রপ করতে যেতে হবে রেল লাইন। তো আর বেশি দেরি না করে বিল্ডিং থেকে নিচে নেমে চলে আসলাম রেল লাইনে। তো রেল লাইনে এসে দেখি এখনও ওরা আসেনি। তো সামনে আরেকটু আগালাম। তো সামনে এগিয়ে দেখি ওরা দুজনে এসে পড়েছে, রাকিব আর আমার বন্ধু নাহিদ। ওকে দেখে আমি একটু মুচকি হাসলাম, ও আমাকে দেখে একটু মুচকি হাসলো। তারপর আমরা দুজনে মিট করলাম। তারপরও আমার বলতেছে, বন্ধু চল আজকে কৃষি ফার্মে যাব। পরে বললাম, যেহেতু তুই বলেছিস তাহলে চল যাব। পরে আর কি রেল লাইন দিয়ে হাঁটতে থাকলাম। দুজনে একটু হাঁটলাম আর একটু ভাব দেখাইলাম। তারপরে আমরা আশেক মাহমুদের রাস্তা ধরে চলে আসলাম আশেক মাহমুদ কলেজে। দেখেন আপনারা কি সুন্দর একটা পরিবেশ, বলার মতো না। তারপর আমরা সামনে আগালাম, এগিয়ে দুই পুকুরের মাঝখানে চলে আসলাম। আপনারাই দেখেন কি সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, বলার মতো না। আপনারা হয়তো বা অনেকে আশেক মাহমুদ কলেজে এসেছেন। কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার জেলা জামালপুর নিয়ে আমি অনেক গর্বিত। সত্যি কিন্তু এই জেলায় আসলে আপনারা অনেক ভালোবাসা পাবেন ভরপুর। জামালপুর কে কে থাকে সে কিন্তু কমেন্ট করবেন। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটা করলাম। তারপর দেখি অনেকেই গোসল করতেছে পুকুরে। তো আমার অনেক গোসল করতে ইচ্ছা করলো, বাট করতে পারলাম না। তো ছাতার নিচে একটু বসলাম আর কি, অনেক ঘেমে গেছি। তো ভালো লাগতেছিল এখানে। তারপর উঠে পুকুরের এই পাশে চলে আসলাম। এই পাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো আমি পুকুরটা ভিডিও করতেছিলাম। তারপর দেখি ওরা আমার পিছনে পড়ে গেছে। তারপর ওদেরকে একটু ভিডিওর ভিতরে নিলাম। তারপর ভাবলাম আমাদের তো আবার কৃষি ফার্মে যেতে হবে, তাই আর বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পরে ভাবলাম আমার চেহারাটা একটু ক্যামেরায় দেখাই। তো দেখি মরা হয়ে গেছি, ভালো লাগতেছে না, ভালো দেখা যাইতেছে না। তো রাকিব বলতেছে, চাচা দেখো এই যে একটা সাপ। সাপটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর এটা কি সাপ অবশ্যই কমেন্টে বলবেন। তারপর আমরা চলে আসলাম কৃষি ফার্মের উদ্দেশ্যে। তো সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জেলখানা। আর জেলখানার পাশে এটা হলো জামালপুর স্টেডিয়াম, অনেক বড় স্টেডিয়াম। আমি দু একবার এটার ভিতরে গেছি, অনেক ভালো, অনেক বড়। এখানে অনেক বড় বড় প্লেয়াররা আসেও খেলে। তো স্টেডিয়ামের সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বল। তো এখানে গিয়ে একটু ভিডিও করলাম আর কি, কারণ ফুটবল খেলাটা আমারও অনেক প্রিয়, আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি। তো এইটাই হলো স্টেডিয়ামের গেট, এটা দিয়ে ভিতরে ঢোকা লাগে। তো আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। ভিতরেও আরো অনেক ভালো পরিবেশ, কারণ আমি ভিতরে দু একবার গেছিলাম। দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে। কে কে স্টেডিয়ামে আসছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমরা প্রায় চলে এসেছি আঞ্চলিক কৃষি গবেষণা জামালপুর, যেটার জন্য আজ আমরা এত দূরে এসেছি। তো দেখি আর আমাকে রেখে চলে যেতেছি অনেক। তো দেখতেই পাচ্ছেন কৃষি ফার্মের কিছু ফর্মুলা। এটা আসল নাম হলো কৃষি ফার্ম, কারণ কৃষকরা এটা এবার আর অনেক দূর দূর থেকেও এখানে মানুষ গবেষণা করতে আসে। আমরা প্রায় আসল জায়গায় এসে পড়েছি, আর কিছুক্ষণ ওয়েট করলেই আমরা চলে যাব। তো গাইস, দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসলাম কৃষি ফার্মে। তো আমি ভিতরে ঢুকতেছি আর কি, হালকা পাতলা ভিতরে ঢুকে দেখি কিছুটা। আর এখানে পুরো কৃষি ফার্মের ম্যাপ দেওয়া আছে, সেখানে কিছু দেখলাম আমি। তো শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। তো গাইস, আপনাদের জন্য আমি এত কষ্ট করলাম। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে যাবেন। বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।